আজকের নিবেদন বঙ্কিমচন্দ্রের লেখা রজনী। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। এদিকে গোপাল বাবুর সঙ্গে আমার বিয়ের সব আয়োজন চলতে লাগলো। দিন স্থির হলো। আমি কি করব? ফুল গাঁথা বন্ধ করে দিবারাত্র কিসে বিয়ে বন্ধ করি সেই চিন্তা করতে লাগলাম। ঈশ্বর আমাকে এক সহায় এনে দিলেন। আগেই বলেছি, গোপাল বসুর একটা বিবাহ হয়েছিল। তার পত্নীর নাম চাপা। বাপ নাম রেখেছিল চম্পকলতা। চাপাই কেবল এ বিবাহে অসম্মত। চাপা একটু শক্ত মেয়ে। ঘরে যাতে সতীন না আসে তার চেষ্টার কিছু ত্রুটি করলে না। হীরালাল নামে চাপার এক ভাই ছিল। চাপার চেয়ে 1.5 বছরের ছোট। একান্ত অসৎ চরিত্র। চাপা হীরালালকে নিজের কার্যোদ্ধারের জন্য নিয়োজিত করলে। হীরালাল তার ভগিনীর কাছে সবিশেষ শুনে জিজ্ঞাসা করলে, টাকার কথা সত্যি তো? যে কানিকে বিয়ে করবে সেই টাকা পাবে? চাপা সেই বিষয়ে সন্দেহ ভঞ্জন করলে। হীরালালের টাকার বড় দরকার। তখনই আমার পিতৃভবনে এসে দর্শন দিলেন। পিতা তখন বাড়িতে ছিলেন, আমি তখন সেখানে ছিলাম না। আমি নিকটস্থ অন্য ঘরে ছিলাম। অপরিচিত পুরুষ পিতার সঙ্গে কথা বলছে। কণ্ঠস্বরে জানতে পেরে কান পেতে কথাবার্তা শুনতে লাগলাম। হীরালালের কি কর্কশ কদর্য গলার আওয়াজ! হীরালাল বলছে, সতীনের ওপর কেন মেয়ে দেবেন? পিতা দুঃখিত ভাবে বললেন, কি করি, না দিলেও তো বিয়ে হয় না, এতকাল তো হলো না। কেন কেন, তোমার মেয়ের বিয়ের ভাবনা কি? পিতা হাসলেন, বললেন, আমি গরিব, ফুল বেচে খাই। আমার মেয়েকে কে বিয়ে করবে? তাতে আবার কানা মেয়ে, আবার বয়সও ঢের হয়েছে। কেন, পাত্রের অভাব কি? আমায় বললে আমি বিয়ে করি। আমি তখন হীরালালের চরিত্রের কথা সবিশেষ শুনিনি, পরে শুনেছি। পিতা ইতস্তত করতে লাগলো। এত বড় পণ্ডিত জামাই হাতছাড়া হয় ভেবে একটু দুঃখিত হলেন। শেষে বললেন, এখন কথা ধার্য হয়ে গেছে, এখন আর নড়চড় হয় না। বিশেষ করে এ বিবাহের কর্তা শচীন্দ্র বাবু, তারাই বিবাহ দিচ্ছেন। তারা যা করবেন তাই হবে। তারাই গোপাল বাবুর সঙ্গে সম্বন্ধ করেছেন। বিবাহের দিন অতি নিকটে এলো। আর একদিন মাত্র বিলম্ব আছে। উপায় নেই, নিষ্কৃতি নেই। চারিদিক থেকে উচ্ছ্বসিত বাড়ি রাশি গর্জে আসছে, নিশ্চিত ডুবব। তখন লজ্জার জলাঞ্জলি দিয়ে মায়ের পায়ে আছড়ে পড়ে কাঁদতে লাগলাম। জোর হাত করে বললাম, আমার বিয়ে দিও না মা, আইবুড়ো থাকবো। মা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? সেদিন বিকেলে আমি বাড়িতে একা ছিলাম। বাবা গেছেন খরচ সংগ্রহে, মা গেছেন দ্রব্য সামগ্রী কিনতে। কে একজন দৌড় ঠেলে ঘরে ঢুকলো। চেনা পায়ের শব্দ নয়। জিজ্ঞাসা করলাম, কে? উত্তর, তোমার জম। রাগের কথা বটে, কিন্তু স্বর স্ত্রীলোকের। ভয় পেলাম না। হেসে বললাম, আমার কি জম আছে? তবে এতদিন কোথায় ছিলে? স্ত্রীলোকটির রাগ শান্ত হলো। বললে, কোথায় ছিলাম এখন জানবি? বড় মেয়ের স্বাদ, পোড়ামুখী, আবাগি ইত্যাদি গালাগালের ছড়া আরম্ভ হলো। গাল শেষ হলে সেই মধুর ভাষিনী বললেন, হ্যাঁ দেখ কানি, যদি আমার স্বামীর সঙ্গে তোর বিয়ে হয় তবে যেদিন তুই ঘর করতে যাবি সেদিনই তোকে বিষ খাইয়ে আমি মারব।
থাকবো। বুঝলাম চাপা খোদ। আদর করে বসতে বললাম শোনো, আমার কথা আছে। এত গালাগালের উত্তরে সাদর সম্ভাষণ দেখে চাপা একটু ঠান্ডা হয়ে বসলো। আমি বললাম, শোনো, এ বিয়েতে তুমি যেমন বিরক্ত আমিও তেমনি। আমার এ বিয়ে যাতে না হয় আমি তাই করতে রাজি আছি। কিসে বন্ধ হয় তার উপায় বলতে পারো? চাপা একটু ভাবলে, তারপর বললে, আমার বাপের বাড়ি গিয়ে থাকবে? ডুবে যাওয়া মানুষের মতো হাতের কাছে খড়কুটো ধরার এই প্রবৃত্তি আমার চোখে একবার রক্ষার উপায় বলে মনে হলো। আমি সম্মত হলাম। চাপা বললে, আচ্ছা, তবে তুই ঠিক থাকিস। রাতে সবাই ঘুমোলে আমি এসে দৌড়ে টোকা মারব, বের হয়ে আসিস। আমি সম্মত হলাম। রাত্রি দ্বিতীয় প্রহরে দড়ির ঠক ঠক করে অল্প শব্দ হলো। আমি জেগেই ছিলাম। শুধু একখানি কাপড় হাতে নিয়ে আমি দোর খুলে বের হলাম। আমি চাপার ঘরে গেলাম, পাছে তার স্বামী জানতে পারে। এই ভয়ে চাপা বড় তাড়াতাড়ি আমাকে বিদায় করলো। লোক সঙ্গে দিলে, কিন্তু কাকে আমার সঙ্গে দিলে? হীরালালকে। হীরালালের মন্দ চরিত্রের কথা তখন আমি জানতাম না, সেজন্য আপত্তি করিনি। অগত্যা হীরালালের সঙ্গে যেতে হলো। তখন মনে হলো আর কেউ অন্ধের সহায় থাক না থাক, মাথার ওপর দেবতা আছেন। তখন জানতাম না যে এই সংসারের অনন্ত চক্র দয়া দাক্ষিণ্যা শূন্য। সে চক্রপথে যে পড়বে, অন্ধ হোক, খঞ্জ হোক, আর্ত হোক, সেই পিষে মরবে।